হাই স্টুডেন্ট, আমি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তরফ থেকে লেকচারার প্রফেসর লেকচারার বলতে পারো অর্গন থেকে কথা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের। আজকে আমরা একটা বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে আমাদের বিষয়বস্তু হচ্ছে আমাদের থ্রেড নিয়ে আমরা পড়বো। থ্রেড জিনিসটা কি এবং থ্রেড জিনিসের সম্বন্ধে আমরা জানবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে থ্রেড। প্রথম কথা হচ্ছে থ্রেড জিনিসটা আগে জানি। থ্রেড জিনিসটা হচ্ছে একটা স্মল পিস অফ প্রোগ্রাম, যেটাকে আমরা লিখি জাভা থ্রেড ইজ রিপ্রেজেন্ট বাই অ্যান ইনস্ট্যান্ট অফ দ্য থ্রেড ক্লাস অর বাই ইমপ্লিমেন্টিং দ্য রানেবল ইন্টারফেস দিয়ে আমরা কাজটা করি। Thread can be created and managed to perform tasks asynchronized, allowing the improved performance and responsiveness in application. যেমন ব্যবসায় বলছি, ধরো আমাদের থ্রেড বলতে গেলে আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা আমিও অ্যাক্সেস করি, আমার ভাইও অ্যাক্সেস করে, আমার বোনও অ্যাক্সেস করে, কিন্তু আমরা তিনজনে তিনটে জায়গায় আছি। ধরো আমি আছি কলকাতাতে, ভাই আছে সেই সময় বালিগঞ্জে, বোন আছে ধরো বারুইপুর। তা আমরা সেম টাইমে সেম প্রসেসটাই অ্যাক্সেস করবো সেম প্রোগ্রামের মাধ্যমে। এইটা আমাদের কাজটা কি করাচ্ছে থ্রেড। মানে ধরো ভাই গেছে টাকা কিছু ডিপোজিট করতে, আমি গেছি আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উইথড্রল করতে, আর বোন গেছে সেই অ্যাকাউন্ট থেকে কিছু ব্যালেন্স চেক করতে। তো এই কাজটা সাইমেন্টেনাসলি বা একই সময় এই কাজটাকে পারফর্ম করাচ্ছে আমাদের থ্রেড। থ্রেড থেকে তৈরি হচ্ছে মাল্টি থ্রেড কনসেপ্টটা, মাল্টি আমরা আসছি। A multi-thread refers to the ability of a program to execute multiple threads, মানে concurrently। concurrently মানে কি, ধরো আমার একটা প্রসেস, মানে আমি ধরো ব্যালেন্সটা উইথড্রল করতে গেছি, ভাই ধরো ব্যালেন্সটা চেক করতে গেছে আরেকটা প্রসেস, বোন ধরো ব্যালেন্সটা চেক করতে গেছে আরেকটা প্রসেস। তাহলে কনকারেন্ট মানে কি, একই সঙ্গে তিনটে প্রসেসকে পারফর্ম করা। এটাকে বলছি আমরা মাল্টি-থ্রেড কনসেপ্ট ইন জাভা। A multi-threading enable program to perform multitasks in simultaneously, একই সঙ্গে যেটা বললাম পারফর্ম করবে, makes efficiency use to the resource and improve পারফর্ম। তাহলে আমাদের পারফরমেন্সটা কি ইমপ্রুভ হবে, আমাদের দেখে মনে হয় যে একটা প্রোগ্রাম দিয়ে ওই মাল্টিপল টাস্ক আমি করে দিতে পারছি। এবার আমরা সেটার লাইফ সম্পর্কে বুঝি, সেটার লাইফ সাইকেলটা কিভাবে সেটা তৈরি হয়, সেটা কিভাবে স্টার্ট হয়, সেটা কিভাবে ইউজ করা হয়, এটা আমরা একটা কিছু প্রসেসের মাধ্যমে বুঝি। এই প্রসেসটা আমাদের আছে। প্রথমটা হচ্ছে সেটা তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি, দেখো আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, নিউ বলে প্রসেসটা। দি থ্রেড ইজ ক্রিয়েটেড বাট নট ইজ স্টার্ট। এরা থ্রেডটাকে অনেক তৈরি করে কিন্তু থ্রেডটাকে স্টার্ট করে। রানেবল, থ্রেড ইজ রেডি টু রান, মানে থ্রেডটা প্রসেসটা রান করার, থ্রেডের যে তৈরি হয়েছে সেটা রান করার জন্য রেডি হয়ে আছে, কিন্তু ওয়েটিং ফর সিকিউর টাইম, সিকিউর টাইমের জন্য ওয়েট করছে যে সেই কোন প্রসেসটা আমার থ্রেডের প্রসেসটা আমার রান করবে। রানিং মানে কি, থ্রেডটা যখন রান করছে, রানিং প্রসেসটা যেটা বলছি, রানিং যে স্টেটটা, সেটা থ্রেডটা অলরেডি কনকারেন্টলি এক্সিকিউট করতে আরেকটা থ্রেডের সঙ্গে। ব্লক মানে কি, ধরো থ্রেডটি আমি কোনো কাজ করছি, বোন ধরো সেই সময় তোমাদের বললো একটু ওয়েট করো, বলো না ব্যাংকে গেলে একটু ওয়েট করো, তো আপনার অ্যাকাউন্টে দেখে বলছি, এই ওয়েটিং টাইমটা হচ্ছে ব্লক, মানে কি ওয়েটিং করে দিয়েছে, রিসোর্সটা লক করে দিয়েছে, ওয়েটিংটাও সেট। থ্রেড ইজ ওয়েটিং আইডেন্টিফাই অ্যানাদার থ্রেড ইজ পারফর্ম এ পার্টিকুলার অ্যাকশন, মানে সেই সময় তো তোমার বোন ব্যালেন্সটা চেক করছে, তুমি ধরো টাকাটা উইথড্রল করছো, তখন তোমাকে বলবে তো একটু ওয়েট করুন, আপনার টাকাটা আমি দিচ্ছি, বলে তো যে ডিপোজিট দিয়ে থাকে, তখন একটু ওয়েট। টাইম ওয়েটিং মানে কি, একটা টাইমে আমি স্পেসিফাইড টাইমে আমি ওয়েট করে থাকবো, শুধু রেডি করবো। থ্রেডের মধ্যে যারা তোমরা রাউন্ড রবিন সিলিং করেছো, তো এই রাউন্ড রবিন সিলিং প্রসেসটা থ্রেডের মধ্যে যাওয়া কাজ করা, যে একটা প্রসেস চলছে, এই প্রসেসটা কিছুক্ষণ কাজ করার পর আরেকটা প্রসেস দিলাম, সেই প্রসেসটা কাজ করার জন্য। টাইম ওয়েটার মানে কি, যখন আমার তিনটে প্রসেসই কাজ শেষ হয়ে যায়, আমার বোনের ব্যালেন্স চেক করা, আমার টাকা উইথড্রল করা, আর টাকা ডিপোজিট করা, যখন তিনটে প্রসেসই কাজ শেষ হয়ে যায়, তখন সেটা আমার কাজ হয়ে যায়। আমি একটা ডায়াগ্রামের মধ্যে বলিয়েছি, আমাদের কিন্তু প্রসেস, আমাদের ফাংশন কিছু ফাংশন বা মেথড ইউজ করি, এবং আমার প্রোগ্রামে দেখবো। যেমন নিউ রানেবল মানে কি, আমি অলরেডি বলেছি তোমাদের, রানেবল জিনিসটা হচ্ছে থ্রেডটা সিপিইউ রেডি কিউতে পড়ে আছে সিপিইউ থ্রেডটা রান করার জন্য। রানিং মানে কি, অলরেডি থ্রেডটা এক্সিকিউট করছে কনকারেন্টলি। ডেট মানে কি, অলরেডি থ্রেডটা কাজ শেষ হয়ে গেছে। আর ওয়েটিং মানে জানো, এই তিনটে পয়েসের মাধ্যমে, দুটো পয়েসের মধ্যে থাকে আমাদের ওয়েটিং পয়েসটা, মানে থ্রেডটা তখন ওয়েট করছে, মানে আরেকটা থ্রেড থেকে কি বলছে, টাইম দাও, যেটা আমরা বলছি যে টাইম গুলোকে বলছি, একটা হচ্ছে ওয়েটিং টাইম, একটা টাইম। এই প্রসেসটা দুটো প্রসেস ওয়েট করছে, আমাদের দুটোর মধ্যে একটা রানেবল, এখানে থ্রেডটা আমার রেডি হয়ে আছে রান করার জন্য। রানিং মানে কি, যেখানে আমার থ্রেডটা রান করছে। এই দুটো প্রসেসের মধ্যে, দুটো স্টেট বা প্রসেসের মধ্যে আমার ওয়েট করে আছে কি, আমার যে থ্রেডটা নিয়ে কাজ করবো তাকে একটু ওয়েট করতে হবে, অলরেডি কাজ করছে, ঠিক আছে। এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রাম কোড লিখেছি, অলরেডি তুমি দেখতে পাচ্ছ। প্রোগ্রাম কোডটা আমি একটু, মানে এখানে ছোট দেখাচ্ছে, আমি একটু তোমাদের এতে বড় করে দেখাচ্ছি, তাহলে আমাকে বুঝতে পারবে।
এর মধ্যে আমি কপি করেছি, একটু বড় করে ব্যাপারটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। দেখো প্রোগ্রামটা প্রথমে আমাদের যেটা লিখেছি সেট বলে, আমি সেট স্টেট বলে ক্লাস বলে ইমপ্লিমেন্ট করছি, সেটা বলছি রানিং, বলছি সেট শুরু হবে রানিং দিয়ে। এই থ্রেড ক্লাসটা অলরেডি জেবিএম এর মধ্যে ডিফাইন করা থাকে। থ্রেড ক্লাসটা কার মধ্যে ডিফাইন করা থাকে? জেবিএম এর মধ্যে। রানেবল হচ্ছে থ্রেডের একটা প্রসেস বা স্টেট, যেটা আমি একটা থ্রেড ক্লাস বানিয়েছি স্টেট থ্রেড বলে, যেটাকে একটা কিওয়ার্ড ইউজ করেছি ইমপ্লিমেন্ট বলে, যেটাকে আমি রানেবল দিয়ে সেই ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটাকে কি করেছি অ্যাটাচ করেছি তার সঙ্গে আমার তৈরি থ্রেড ক্লাসের। তার পাবলিক সেই থ্রেড ওয়ান বলে নিয়েছি, যেটা থ্রেড অবজেক্ট তৈরি করেছি থ্রেড অবজেক্ট বলে। মেইন মেথড তৈরি করেছি, দেখো থ্রেড দিয়ে আমার ক্লাসটা দিয়ে থ্রেড বলে তার একটা অবজেক্ট বানিয়েছি ওবিজে বলে। ক্লাসের নাম দিয়ে অবজেক্ট বানাতে পারি, ক্লাসের নাম অমিট করে পারবে, বাই ডিফল্ট দিয়ে এটা বোঝায় যে ক্লাসের নাম দিয়ে তুমি অবজেক্ট বানাচ্ছ, সেটাকে কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। কিউ ওয়ান বলে আরেকটা অবজেক্ট বানিয়েছি, এখানে আমি আরেকটা অবজেক্টটাকে কপি কনস্ট্রাক্টর ইউজ করেছি, যে আগের যে আমি অবজেক্টটা বানিয়েছিলাম সেই অবজেক্টের কপি আমি ক্লাসের মধ্যে, যে ক্লাসটা অলরেডি আমাদের সিস্টেমের বা জেভিএম এর মধ্যে স্টোর আছে তার মধ্যে আমি স্পেসিফাই করে দিচ্ছি, মানে আমার অবজেক্টটা নিয়ে সেট ক্লাসটা ক্লাস করবো, এটা সিস্টেম ডিফাইন কাজ ক্লাস। এবার দেখো আমি প্রথমে একটা মেথড ইউজ করি, থ্রেড ইজ কনকারেন্ট নিউজ স্টেট। নিউজ স্টেটে আমরা কি বলেছিলাম? নিউজ স্টেটে আমরা দেখেছিলাম কি অলরেডি নিউজ স্টেট যেটা আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কি থ্রেড ইজ ক্রিয়েটেড। নিউজ স্টেটে আমরা কি বলছিলাম যে থ্রেডটা আমাদের স্টার্ট করার জন্য বা ইউজ করা হয় না, কিন্তু কার জন্য ইউজ করা হয়? ক্রিয়েট করার জন্য। সেটটা যদি না তৈরি করতে পারি তাহলে আমি সেটি কাজ করতে পারবো? তাহলে আমি একটা থ্রেড তৈরি করছি, সেটা কি স্টেটের সাহায্যে? নিউজ স্টেট হচ্ছে এখানে আমাদের মেসেজ প্রিন্ট করেছি P1 সুইং বলে একটা মেসেজ করি, তখন তার মধ্যে আমি ইউজ করি কি স্টেটটা আমার স্টার্টের জন্য স্টার্ট অলরেডি বলেছি, স্টার্ট অলরেডি দেখতে পাচ্ছ যে স্টেট স্টার্ট করে হচ্ছে স্টার্ট মেথড যে রানিং মেথড স্টার্ট বলে আমরা ফাংশন ইউজ করি, যাতে আমার যেটা তৈরি করলাম এখানে আমি যে তৈরি করলাম সেটা দেখো এখানে আমি তৈরি করলাম ক্রিয়েট করেছি, যখন টেক ক্লাসের মধ্যে নিউ বলে যে আমি তৈরি করেছি সেটা আমি স্টার্ট করালাম, বোঝাতে পারলাম। এবার আমি সেটটাকে স্টার্ট করলাম, স্টার্ট মেথডে কল করে স্টার্ট, দেখতেই পাচ্ছ যে স্টার্ট মেথড আছে আমরা কল করতে পারবো না, স্টার্ট করালাম। করানোর পরে আমরা এবার মুভ করছি, তবে একটা স্টেপ থেকে আরেকটা এবং সেট ধরো আমার একটা সেটটা চলছে, আমি আরেকটা সেটে মুভ করি, স্টার্ট বলে একটা সেট স্টার্ট করি P1 একটা সেট, আমি বলতে পারবো P2 আমার, P1 টা যদি আমি হই P2 টা হচ্ছে আমার ভাই। P1 এর আমি অবজেক্ট বানিয়েছি সেম প্রসেসে, P1 এর প্রসেসের মতোই P2 একটা অবজেক্ট, P2 থ্রেডের যে অবজেক্টটা থ্রেড 2 যেটা বানিয়েছি, মানে আমার ভাই যে সেমই প্রোগ্রাম তার মধ্যে আরেকটা যে প্রোগ্রাম হয়েছে সেই অবজেক্টটাকে আমি সেম ভাবে আমি তার মধ্যে নিউ একটা অবজেক্ট বানিয়েছি এবিসি বলে একটা ক্লাস দিয়ে, সেটার মধ্যে আমি অবজেক্ট কপি করি। এখানে মেথডটা ইউজ করি রান বলে, রানটাও কিন্তু থ্রেডের একটা নিজস্ব মেথড, যে প্রোগ্রামটাকে রান বলে অলরেডি তোমরা দেখেছো। এখানে রানিং বলে একটা স্টেট আছে, সেই রানিং স্টেটটা কাজ করে কি আমার রান, কোন মেথডটা কাজ করে? রান মেথডটা আমার রানিং স্টেটে কাজ করে, রান বলে আমি মেথডটা অলরেডি এই জন্য সেকেন্ড স্টেটটাকে আমি স্টার্ট করিয়ে নিয়েছি। দুটো স্টেটই কি দেখাচ্ছ? দেখো থ্রেড T1 is